নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপডেটটি দেবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর ঘূর্ণাবর্ত, যার জেরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলা রয়েছে বেশ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকবে 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো আসুন দেখে নেবো এই ঘূর্ণাবর্তের জেরে কবে থেকে বঙ্গে প্রবেশ করবে এই ঘূর্ণাবর্ত, কবে থেকে শুরু হবে বৃষ্টি, কি বলছেন হাওয়া অফিস, সমস্ত খবরটি আপনাদের জানিয়ে দেবো লাইভ ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। 25 তারিখ বঙ্গোপসাগরে একটি গভীর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। 26 তারিখ এই ঘূর্ণাবর্তটি কিছুটা গতি বাড়িয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এসে পৌঁছাবে, এবং 27 তারিখ নাগাদ সোমবার এই গভীর ঘূর্ণাবর্তটি নিম্নচাপ আকার ধারণ করে 28 তারিখ মঙ্গলবার কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে, যার প্রভাবে বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকদিন। এবং 28 তারিখ বিকেল এবং সন্ধ্যার পর থেকে কিন্তু এই গভীর নিম্নচাপটি ভুবনেশ্বর হয়ে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু প্রভাব ফেলবে, যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন। তার সাথে উত্তরবঙ্গে রয়েছে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তো আমরা সরাসরি চলে যাবো 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কতটা বৃষ্টির পরিমাণ দেখা যাবে সেটাই আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করবো। সরাসরি চলে যাবো বজ্রবৃষ্টি মোডে। 23 তারিখে যদি দেখা যায়, 23 তারিখ বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র ওই বিশাখাপত্তনম, ভুবনেশ্বর এইসব জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের প্রভাবে। কিন্তু আমাদের কলকাতা, দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তার পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবং শুক্রবার যদি দেখা যায়, শুক্রবারে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই। এবং শনিবার 25 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে এবং কলকাতা তার পাশাপাশি অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং 26 তারিখ রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। 27 তারিখ সোমবার দক্ষিণবঙ্গ, কলকাতা পাশাপাশি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র 28 তারিখ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা অনেক অংশে রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী জেলাগুলোতে যদি দেখা যায়, হলদিবাড়ি, ফেজারগঞ্জ, নামখানা, সুন্দরবন, রায়দিঘি, কাকদ্বীপ এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা থাকছে 28 তারিখ থেকে। তার পাশাপাশি হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি রয়েছে কন্যাকুমারী, ঝাড়খালি, কুলপি এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 28 তারিখ। তার পাশাপাশি থাকবে ডায়মন্ড হারবার, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রয়েছে বুদবুদ, কলকাতা, নিউ টাউন, আমতা, পানিহাটি এইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রয়েছে বাদুরিয়া, হাবড়া, স্বরূপনগর, নাগুড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে রয়েছে মশাট, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, কাছড়াপাড়া, দশগড়া, আরামবাগ এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তার পাশাপাশি রয়েছে আমতা, ঘাটাল, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, বালিচক এইসব জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রয়েছে তমলুক, ময়না, মহিষাদল, পিংলা, সাবাং, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, খেজুরি, কন্টাই এইসব জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে মঙ্গলবার 28 তারিখ দুপুর এবং বিকেলের পর থেকে। এদিকে রয়েছে কন্টাই, মন্দারমণি, দীঘা, কাঁথি, বাতনগঞ্জ, মনপুর, এগরা, দাঁতন এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে আজ বৃহস্পতিবার 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র 28 তারিখ দুপুর এবং বিকেলের পর থেকে। এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায়, উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, বৃষ্টি নেই বললেই চলে। বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে, অনেকটা কমে গেছে। তবে দক্ষিণবঙ্গে 28 তারিখের পর থেকে বৃষ্টি একটু বাড়বে। এরপর দেখবো 29 তারিখ বুধবার কেমন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 29 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে, বেশ ভালো রয়েছে। ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, সুন্দরবন, রায়দিঘি, কাকদ্বীপ এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি রয়েছে জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, বারুইপুর, উলবেড়িয়া এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে 29 তারিখ। তার পাশাপাশি কোলাঘাট, কলকাতা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, কদুরপুর, চন্দ্রকোনা এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, বেলদা এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি জলেশ্বর, মেন্টাই, বালাসোর, দীঘা, কন্টাই, মন্দারমণি এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এই ঘূর্ণিঝড় এবং ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে 28 তারিখের পর থেকে কিছুটা বৃষ্টি বাড়বে, কিছু কিছু জেলায় হালকা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, বৃষ্টি নেই বলে চলে। তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 28 তারিখ থেকে কিছুটা বাড়বে। এরপর যদি দেখা যায় বৃহস্পতিবার 30 তারিখ, 30 তারিখ কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে। ফেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট
চন্দননগর এইসব অঞ্চলগুলোতে কিন্তু 30 তারিখেও বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি চাকদাহা, পান্ডুয়া, বাগনান, শান্তিপুর, বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর, কিয়াতলা, আরামবাগ, চন্দননগর, গোলতোড় এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার 30 তারিখ নাগাদ। তার পাশাপাশি বেলদা, গোপীবল্লভপুর, বেনতাই, জলেশ্বর, দীঘা, বালাসর, কন্টাই, মন্দারমণি এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে 30 তারিখ। বন্ধুরা, এই ছিল 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেট। মোটামুটি 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বৃষ্টি অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে। এবং 28 তারিখ থেকে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং বাংলাদেশে। 28, 29, 30, 31 এই তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সব অংশেই। ভিডিওটি কাজের হলে একটু লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।